আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো পিক্সেল ল্যাবের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই 5টি সেটিংস যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি পিক্সেল ল্যাবের গুরু হয়ে যাবেন। তো অবশ্যই এই 5টি সেটিংস জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনি যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু আপনাকে ইনস্টল বা আপডেট করে নিতে হবে যদি আপনার ইনস্টল করা না থাকে বা আপডেট করা না থাকে, ঠিক আছে? তো আমার আগে থেকে ইনস্টল করা ছিল। তো চলে যাচ্ছি প্রথম সেটিংসে। তো চলে যাবেন পিক্সেল ল্যাবে যাওয়ার পরে এখান থেকে যে আপনি প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাবেন, তো এইখানে কিন্তু আপনার যে থাম্বনেল তৈরি করেন, বিশেষ করে থাম্বনেলের জন্য আমি বলতেছি। তো থাম্বনেলের জন্য যে ইমেজ সাইজ লাগে সেই ইমেজ সাইজটা কিন্তু নিয়ে নেবেন। তো ইমেজ সাইজ আপনি কি করে নেন, তো এখানে যাওয়ার পরে সাধারণত যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা চয়েস করেন। তো এটা কিন্তু মেন থাম্বনেল না, তো এটার মেন সাইজ কিন্তু আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু আপনি মনোযোগ সহকারে নেবেন, এটা কিন্তু কেউ কখনো হয়তো আপনাকে বলেনি। তো এখানে দিয়ে দিবেন হচ্ছে 1920 এবং এই পাশে দিয়ে দিবেন হচ্ছে যে আপনি 1080, ঠিক আছে? তো আপনি যদি এখানে 1080 দিয়ে দেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন 16:9 যে থাম্বনেলের সাইজ, সেই থাম্বনেলের সাইজটা কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখেন এই থাম্বনেলটা যদি আপনি তৈরি করেন, আপনার থাম্বনেলটা কিন্তু অ্যাট্রাকটিভ হবে এবং ভিডিওর সাথে ভালোভাবে ম্যাচিং করবে। তো এই থাম্বনেলটা আপনি তৈরি করে নেবেন, ঠিক আছে? এই সাইজটা আপনি তৈরি করে নেবেন। তো চলতে যাচ্ছে আর একটা সেটিংসে। তো এখানে আসার পরে আপনি কি করেন, একই থাম্বনেল কিন্তু আপনার প্রয়োজন হয়, একই রকমের ভিডিও কিন্তু অনেক সময় তৈরি হয়। তো এই থাম্বনেলগুলো আপনি আবার নতুন করে যাতে বানাতে না হয় এই জন্যই এই সেটিংসটা, ঠিক আছে? তো এর জন্য আপনি চলে যাবেন এইখানে যে আপনি সেভ অ্যাজ ইমেজ, আপনি যখন সেভ করেন তার জন্য এটা দেখায়, কিন্তু উপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে ফটো লিখে সেভ করেন। এই প্রজেক্টটা আপনি সেভ করে রাখবেন, ঠিক আছে? যাতে পরবর্তীতে আপনি এই থাম্বনেল দিয়ে আপনি অন্য থাম্বনেল তৈরি করতে পারেন সামান্য একটু এডিট করে, ঠিক আছে? তো আমি এখানে ফটো লিখে এই থাম্বনেলটা সেভ করতেছি। তো এটা সেভ করার পর আপনি এটা কিভাবে পাবেন, তো এটা আপনাকে পাওয়ার জন্য আপনার চলে যেতে হবে এই 3 ডট মেনুতে যাওয়ার পর এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরেই যে দেখতে পাচ্ছেন ফটো, এই ফটোতে আপনি ক্লিক করবেন। আর নিচে কিন্তু আমার অসংখ্য সেভ করা ফাইল কিন্তু রয়েছে। তো এখানে ক্লিক করলে আবার এখান থেকে বের হয়ে আসলে আপনি যে এই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটা কিন্তু আপনি আগের যে থাম্বনেলটা আপনি তৈরি করছেন সেই থাম্বনেল দেখতে পাবেন। এটা এডিট করে আপনি আবার নতুন করে তৈরি করতে পারেন। তো চলে যাচ্ছি পরবর্তী সেটিংসে। পরবর্তী সেটিং দেখার আগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো চলে আসলাম আবারও এখানে আসার পরে আবারও এখানে ক্লিক করলাম এবং এখান থেকে আমি দেখাবো যে সেভ অ্যাজ ইমেজে চলে আসবেন, ঠিক আছে? তো সেভ অ্যাজ ইমেজে চলে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে যে এইখানে সেভ টু গ্যালারি আপনি সরাসরি কিন্তু এখানে সেভ করেন, কিন্তু আসলে কিন্তু এটা এভাবে সেভ করবেন না, ঠিক আছে? তো এখানে আসবেন, জেপিজিতেও করতে পারেন বা পিএনজিতেও আপনি এটা সেভ করতে পারেন, ঠিক আছে? এটা রাখতে পারেন। তো এরপর এখান থেকে যে কাস্টম দেখতেছেন, কাস্টমের উপরে এইখানে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যারোতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা, ঠিক আছে? তো আপনি এই আলট্রাতে ক্লিক করবেন এবং আলট্রাতে ক্লিক করার পর এরপর এখানে সেভ টু গ্যালারি এইখানে ক্লিক করবেন। তাহলে আপনার থাম্বনেলটা অনেক অ্যাট্রাকটিভ হবে, ঠিক আছে? থাম্বনেলটা অনেক হাই রেজুলেশনের হবে, থাম্বনেলটা অনেক ভালো হবে। তো এরপরে চলে যাচ্ছি পরবর্তী সেটিংসে। তো এরপরে এখানে চলে আসবেন পিক্সেল ল্যাব প্রো, যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটাই আছে। তো এখানে চলে আসার পরে আপনি এখান থেকে আপনি কিন্তু যে এইখানে কিন্তু আপনি একটা নাম লিখে দেবেন। তো নাম লিখে দেওয়ার পরে যে আপনি এখানে যে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করেন, পিক্সেল ল্যাব প্রোটা ব্যবহার করলে কিন্তু আপনার যে ফন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে না, ঠিক আছে? আপনি এখানে এই ফন্টগুলো পেয়ে যাবেন। তো এটা পেতে হলে কিন্তু আমি আই বাটন বা ভিডিও দিয়ে দেব স্ক্রিনে। তো আপনি সেই ভিডিওটা দেখে কিন্তু এটা ডাউনলোড করে নেবেন যে প্রোটা পিক্সেল ল্যাব, ঠিক আছে? যে এখানে চলে আসার পরে দেখতে পান অসংখ্য ফন্ট
আপনি যদি পিক্সেল ল্যাব পুরোটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এই সহজেই ফ্রন্টগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে একটা ফ্রন্ট আপনি বেছে নেবেন। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা কিন্তু এখান থেকে বেছে নিতে পারেন। তো এর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরবি লেখাও আছে, ঠিক আছে, আরবি ফন্টও আছে, বিভিন্ন হিবিজিবি ফন্টও আছে। তো আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা ফন্ট আপনি বেছে নিতে পারেন। বেছে নিয়ে এখানে আপনি ক্লিক করতে পারেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার একটা ফন্ট কিন্তু এখানে সেভ হয়ে গেল বা ফন্টটা কিন্তু লেখার সাথে অ্যাড হয়ে গেল। তো এটা বড় করেও নিতে পারেন, ঠিক আছে। তো চলে যাচ্ছি পরবর্তী সেটিংসে। অবশ্যই ভিডিওতে যারা এখনও লাইক করেনি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন যে আসলে আপনার এই ভিডিওটা কেমন লাগতেছে আর এটা আপনি কিভাবে ব্যবহার করে থাকেন। আমি মনে করি যে আপনি কিন্তু এরকম ভিডিও আগে পাননি। তো এরপরে চলে আসলাম এখানে। তো আপনি সাধারণত কী করেন, কেমন আছো, এই ফন্টের উপরে কিন্তু আপনি সাধারণত বিভিন্ন কালারের এখান থেকে অ্যাড করে থাকেন, কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে আপনি বিভিন্ন যে পিকচার আছে সেই পিকচারের কালারটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এই জন্য কী করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এই যে ফটো যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখানে কিন্তু চাইলে আপনি বিভিন্ন কালার সেভ করে রাখতে পারেন, সেগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো পিক্সেল ল্যাবের যে আইকন আছে সেটা আমি এখানে ব্যবহার করতেছি, ব্যবহার করে দেখাচ্ছি যে এটা দিলে আপনার আসলে কেমন দেখা যায়, ঠিক আছে। তো এটা এখান থেকে ওকে করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে পিক্সেল ল্যাবের যে কালার আছে সেই কালারটা কিন্তু এখানে সেভ হয়ে গেল, ঠিক আছে। তো আপনি চাইলে এটা কিন্তু পরিবর্তন করতে পারেন, হ্যাঁ, এটা পরিবর্তন করে অন্যটাও আপনি দিতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী সেটিংসে। তো এইখান থেকে যদি আমি আবার পিক্সেল ল্যাবে ক্লিক করি তো এখানে কিন্তু এই লেখাটা কিন্তু বসানোর জন্য বিভিন্ন সাইজ বা বিভিন্ন অপশন বা বিভিন্ন জায়গায় কিন্তু বসাতে পারে, হিবিজিবি কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। তো এটা সঠিক পরিমাপে বসানোর জন্য এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সঠিক মাপটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই মাপের অনুযায়ী কিন্তু আপনি এই খোপগুলো চিহ্নিত করে আপনি এইগুলো কিন্তু ব্যবহার করতে পারেন বা এগুলো বসাতে পারেন, ঠিক আছে। আপনি যে জায়গাতে বসাতে চাচ্ছেন সেই জায়গায় কিন্তু নিয়ে যাবেন এবং এই যে পরিমাপ দেখতে পাচ্ছেন এটার মাপ অনুযায়ী কিন্তু আপনি বসাতে পারেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু নড়াচড়া করে আপনি এটা ব্যবহার করে এটা বসাতে পারেন, ঠিক আছে। তো আবার এখান থেকে ক্লিক করলে এটা কিন্তু সরে যাবে আর এটা আপনি সঠিকভাবে বসাতে পারেন। তো মোটামুটি এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কোন সেটিংসটা আপনার ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন, ঠিক আছে।